সাথে অনেক দিন বাদে আমি একটা ভিডিও দিচ্ছি। আসলে কি জানো তো, ভিডিও করাটা হলেও তোমার এডিটিং করার টাইম আমি পাই না। তো অনেকদিন বাদে আমি এখন যেহেতু এখানে কলকাতার লেকমলে বসে আছি, আমার একটা কাজ ছিল, সেই কাজটা হয়ে গেছে। তা ভাবলাম যে চলো অনেকদিন বাদে একটা বিকেলে তোমাদের সাথে কথাও হয়ে যাবে, অনেকদিন কথা হয় না, ভিডিও করবে। আমি কফি খাচ্ছি, জানি অনেকে যে আমি কফি খেতে ভালোবাসি। কাজটা হয়ে গেছে, এবার কফিটা খেয়ে আমি বাড়ি চলে যাব। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো এখন কলকাতাতে আছি, কিছুদিন থাকবো, তারপর আবার চলে যাবো। তো এখন আমি জানি না, অনেকদিন বাদে ব্লগ করছি। অনেকে আমাকে বলছে যে একটু ব্লগ করো না কেন, ব্লগ করো। কিছু কিছু লোক যে এখন আগে যারা দেখতো তারা যে আগে মানে এইভাবে শুরু করছি, জানি না, সবই ফিঙ্গার্স ক্রসড। আমি কথা দিয়ে কথা রাখতে যদি না পারি তাহলে সেই কথার কোনো মানে হয় না। তো দেখো যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে। আমি জাস্ট একটু এসছি, আমি সিসিডিতে বসে কফি খাচ্ছি আর একটা কুকিজ নিয়েছি। এটা হচ্ছে চকো চিপস কুকিজ। নর্মালি আমি যদি কখনো আসি, আমি তো বেরোই মোটামুটি বিকেলের দিকটাতেই বেরোই। তো তখন কি হয়, আমার কোনো না কোনো বন্ধুদের সাথে থাকি। আজকে সেটা নেই, কারণ সবাই তো সবসময় ব্যস্ত থাকে না, তো তাদেরও টাইম নিয়ে আজকে আমরা সুন্দর করে একটু মি টাইম স্পেন্ড করলাম। আর আমি যে জিনিসটা একটা কাজ করতে এসেছিলাম, তো একটা দোকানে আমি এসেছিলাম, সেই দোকানটাতে অ্যাকচুয়ালি আমি যে ব্যাঙ্গেলটা পরি, এই ব্যাঙ্গেলের তোমার একটা স্টোন পড়ে গিয়েছিল। তো এই স্টোনটা আমি সারাই করতে দিয়েছিলাম। এগুলো তো জানোই এখন অ্যান্টি টার্নিশড এখন ভীষণ বেশি ফ্যাশন ইন। তো এই কারণে আমি এটা ইউজ করছি। এখন মানে পরে থাকলে কোনো অসুবিধা হয় না, সব এটা পরে সব রকম কাজই করি এবং অনেক দিন ধরে করছি। কালারের কোনো ইয়ে নেই, ফেড আউট হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, যেহেতু অনেকদিন বাদে করছি। তো একটু ভয় করছি, কারণ করি না অনেক দিন ধরে, সাধারণত শর্টসগুলোই দিই। আমি দেখছি যে শর্টসগুলোতে মোটামুটি তোমরা আমাকে ফলো করছো। দেখো, মানুষ ব্লগ হিসেবে ব্লগ করতে পারে না, তার তো অনেক রকম কারণ থাকে। আমারও কিছু কারণ আছে, তার মধ্যে একটা যদি বলো দোষ, সেটা যদি সময় পাই তখন আর মনে হয় না যে এডিটিং করাটা একটা বড় ব্যাপার হয়ে যায়। ভিডিও হয়তো অনেক করা থাকে, কিন্তু সেগুলোকে আবার আপলোড করা, এডিট করা করে সেটাকে আপলোড করা, এটা একটা বড় ব্যাপার থাকে। যাই হোক, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ইচ্ছে আছে আস্তে আস্তে স্টার্ট করছি, ইচ্ছে আছে আবার প্রোগ্রেস করা। তো দেখতে থেকো। আমি যদি তোমরা দেখো বা লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, তাহলে তো খুবই ভালো হয়। মনে করবো যে এখনও পারফেক্ট ফিনান্স আছে, হারিয়ে যায়নি। কিন্তু হয়তো সত্যি অনেক দিন বাদে গ্যাপ হয়ে যায়। দেখি, আজকে তো হচ্ছে কত তারিখ, আজকে বোধহয় 20th মার্চ। তো 20th মার্চের পর থেকে ট্রাই করবো যে যদি রেগুলার ব্লগ করতে পারি তো খুব ভালো, আর না হলে অ্যাটলিস্ট সপ্তাহে একটা দুটো দেওয়ার আমি চেষ্টা করব। বাট শর্টস তো সবসময় থাকবেই। ওই একটাই প্রবলেম হয়, এডিটিং করলাম দেন এডিট করা, আর এত বেশি আমাকে যাতায়াত করতে হয় ইন্ডিয়া টু অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া টু ইন্ডিয়া, এই কারণে হয়ে ওঠে না আর কি। তো আমার কাছে আর কি কলকাতা টু বর্ধমান যেরকম একটা ডিস্টেন্স হয়, আমার কাছে অস্ট্রেলিয়া টু ইন্ডিয়া এখন সেরকমই হয়ে গেছে। whenever I need to come, I have to come, সোজা কথা।
তখন আমাকে অন্য কিছু চিন্তা করলে তো চলবে না, আমাকে তো আসতেই হবে। এই হচ্ছে ব্যাপার। চলো তোমরা ভালো থেকো, আর একটু তোমাদেরকে দেখিয়ে দিই ক্যাফেটা কীরকম। সিসিরি সবাই জানো, জাস্ট একটু দেখিয়ে দিই আউটসাইডটা। এই হচ্ছে তোমার ক্যাফে। ঠিক আছে, আমি কফিটা খেয়ে নিয়ে আমি যাবো একটু, সামনে পয়লা বৈশাখও আসছে, যাবো একটু ম্যাক্সে দেখি যে, আচ্ছা তোমরা বলো আমি এটা করেছি, আমার এটাও একটা জানিস আমার নাম লেখা কেমন লাগছে, অনেকটা চওড়া হয়ে গেছে, নামটা বড় তো তাই অনেকটা চওড়া। সাধারণত ছোট করা যায়, বাট মনে হলো যেন একটু দেখি চওড়া করে কেমন লাগে, তাই করলাম। যাই হোক, এরকম লাগছে আমার নিজেরই, কিরকম লাগছে ব্লগ করতে। অনেকের বাদে অনেকে বলেছে একটু শুরু না করলে তো প্রথম থেকে একটু শুরু করতে হয়। আর হ্যাঁ, আরেকটা কথা আমি তোমাদের বলে দিই, তোমরা কেউ যদি আমি তো আমার একটা বাড়ি কিনেছি আমি অস্ট্রেলিয়াতে, তো যদি তোমরা কেউ চাও আমার গৃহপ্রবেশের একটা ভিডিও বা একটা ব্লগ করে তোমাদের দেখাই, তাহলে আমাকে একটু জানিও, আমি নিশ্চয়ই তোমাদেরকে নেক্সট ব্লগে সেটা দেব। ঠিক আছে? আসলে হট করে তো ওইভাবে একটা গৃহপ্রবেশ ব্লগ খুলে দেওয়া যায় না, তাই অনেক দিন বাদে একটু তোমাদের সাথে কথাও বলে নিলাম, আর তোমাদের কাছ থেকে জেনে নিলাম যে তোমরা যদি দেখতে চাও একটু জানাবে, তাহলে আমি নিশ্চয়ই নেক্সট ব্লগটা আমার গৃহপ্রবেশে। এবং আমি যেহেতু বেশি দিন ওখানে মানে গৃহপ্রবেশের পরপরই আমাকে চলে আসতে হয়েছে, তো সেই জন্য সেইভাবে ভিডিও আমি করতে পারিনি আমার বাড়ির। আর নতুন বাড়ি বুঝতেই পারছো, অনেক কিছু এখনও করা বাকি, অনেক কিছু সাজানো বাকি। হ্যাঁ, তো মানুষের তো প্রচুর প্ল্যানস আর প্রোগ্রামস থাকে, তো সেগুলো কতটা ফুলফিল করতে পারবো সেটা বড় কথা। চেষ্টা তো করবো, কারণ সবার আশীর্বাদ থাকলে আর গুড উইশেস থাকলে নিশ্চয়ই সেটা হবে। আমি একটু অপটিমিস্ট বরাবরই, তো সেই কারণে। আর সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর অনেক বন্ধুবান্ধব আছো যারা আমার ব্লগ দেখতে চাইছিলেন, অনেক দিন করি না। তা ঠিক আছে, চলো আবার আমি একটু শুরু করলাম। ফিঙ্গার্স ক্রস বারবারই বলছি, কারণ ব্লগ করলেই তো হলো না, ব্লগটাকে এডিট করে সুন্দর তোমাদের কাছে তাকে প্রেজেন্ট করা অনেক দিন করি না, সেগুলো আবার একটু ভুলেও গেছি, আবার ঝালাই করতে হবে। হ্যাঁ, তো একটু দেখো, আর আমাকে বারবারই বলছি যে তোমরা দেখতে চাও আমার গৃহপ্রবেশের ব্লগ। দেখো তখন যে পুজো ছিল, তখন আমি তো বিশেষ কিছু ভিডিও করতে পারিনি, আমার কাছে যেই কটা ক্লিপিংস এবং ফটোজ আছে সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করব। ঠিক আছে, চলো আবার পরে কথা বলছি। ঠিক আছে, ট্রেনস ওভারম্যান এটা আছে, দেখি একবার যাবো। ব্লগটা হয়ে গেছে, মানে ব্লগ বলছি, আজকে কিন্তু আমার বিকেলের কাজটা হয়ে গেছে। আর আমার না কয়েকটা টি শার্ট কেনার ছিল, তো সেই কয়েকটা টি শার্ট আমি কিনলাম, কিনে এবার আমি বাড়ি যাচ্ছি। তো
তোমাদের যেটা বললাম যে তোমরা যদি জানতে চাও তাহলে আমার গৃহপ্রবেশের যদি একটা ছোট ব্লগ দেখতে চাও তাহলে আমি তোমাদেরকে ব্লগ করে মানে শেয়ার করব। আর যদি আজকের ব্লগটা যদিও খুব ছোট এবং জাস্ট অনেকদিন বাদে কথা বললাম তোমাদের সাথে, যদি মনে হয় যে না ভালো লাগছে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আজকেরটা আমি আজকেই ছাড়বো, বিকজ এই করে করে না এডিটিং তো হয় না, এই করে করে আমার দেরি হয়ে যাচ্ছে। তো এখন আমি মানে রওনা হয়ে গেছি, বাড়ির দিকে রওনা হয়ে গেছি। আমি চেষ্টা করব ব্লগ করার, তোমরা একটু প্রে করো যাতে আমি আস্তে আস্তে এটাকে আবার স্টার্ট করতে পারি এবং আস্তে আস্তে আবার চ্যানেলটা গ্রো করতে পারি। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, তোমরা যদি দেখতে চাও আমার আমি যে টি শার্টগুলো কিনলাম তাহলে সেটা আমাকে নেক্সট ব্লগে বলো, তাহলে আমি এর পরেরটায় তোমাকে শেয়ার করে দেবো। আশা করি ভালো লাগবে। টি শার্ট তো সিম্পল, ভীষণ দরকার হয়, তাই জন্য আমি কিনে নিলাম। আর সব সময় তো আর এখন যেহেতু এখানে কলকাতায় তো এখন ভীষণ গরম, বাট ওয়েদার ভালো, ভীষণ গরম বলতে গরম পড়ে যাচ্ছে আর কি। তো চলো আমি ওভারব্রিজের তলা দিয়ে, একটু ব্রিজের তলা, নট ওভারব্রিজ, একটু ব্রিজের তলা দিয়ে যাচ্ছি। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো, পজিটিভ থেকো। চলো বাই বাই, গুড নাইট।